আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে মোরগ পোলাও রেসিপি। তো মোরগ পোলাও তৈরির জন্য প্রথমে আমরা এখানে ১ কেজি পরিমাণ চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটাকে আমরা টক দই ও লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখেছিলাম। তো মেরিনেট করা চিকেনটাকে এখন আমরা হালকা করে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা শেষ হওয়ার পর আমরা একই তেলে পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে-চেড়ে এটাকে বেরেস্তা করে উঠিয়ে সাইডে রেখে দেবো। পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পরে আরও একটি পাত্রে তেল গরম করে আমরা কিছু পরিমাণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর সেখানে আস্ত গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলা দেওয়ার পরেও পেঁয়াজটাকে আমরা ভালো মতো নেড়ে-চেড়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা সেখানে আদা রসুন বাটা অ্যাড করে দেব। আদা রসুনটাকে ভালো মতো নেড়ে-চেড়ে ভেজে নেওয়ার পর আমরা এখানে বাদাম বাটা অ্যাড করে দেবো। আমরা এখানে কয়েক রকমের বাদাম বেটে নিয়েছিলাম। তো এই বাদাম বাটাটা দেওয়ার পরে আমরা এটাকে ভালো মতো নেড়ে-চেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। বাদাম বাটাটা দেওয়ার পর আমরা এটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো মতো নেড়ে-চেড়ে এটাকে মশলার সাথে মিলিয়ে নিই। বাদাম বাটাটা অ্যাড করার পর আমরা এটাকে বেশ কিছু সময় ধরে এটাকে ভালো মতো রান্না করে নিই। এরপর আমরা এখানে একটু টমেটো সস ব্যবহার করি। টমেটো সসটাকে পানির সাথে ভালো মতো গুলিয়ে আমরা এখানে দিয়ে দিই। সসটা দেওয়ার পর আমরা এটাকে ভালো মতো আবারও নেড়ে-চেড়ে নিই। এরপর আমরা এটাকে ভালো মতো নেড়ে-চেড়ে এটার কালারটা চেঞ্জ করে নিই। আর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম যেন মশলাটা ভালো মতো কষানো হয়ে যায়। মশলা কষানোর পরে আমরা এখানে চিকেনগুলো অ্যাড করে দিই। এক এক করে এখন আমরা সবগুলো চিকেন এই গ্রেভিটার উপর দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর আমরা এটাকে ভালো মতো নেড়ে-চেড়ে চিকেনের সাথে গ্রেভিটা ভালো মতো মিশিয়ে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমাদের চিকেনগুলো দেওয়া শেষ। এখন আমরা এটাকে ভালো মতো নেড়ে-চেড়ে গ্রেভির সাথে চিকেনটাকে ভালো মতো মিলিয়ে নিব। চিকেনটাকে গ্রেভির সাথে মিলিয়ে নেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। এরপর আমরা চিকেনটার উপর গরম মশলা গুঁড়ো ও ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো নেড়ে-চেড়ে নেব। চিকেনের সাথে গরম মশলা ও ভাজা জিরে গুঁড়ো মেলানোর পর আমরা এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। এরপর আমরা এখানে পানির পরিবর্তে একটু দুধ অ্যাড করে দেব। তো দুধটাকে দেওয়ার পর আমরা এটাকে আবারও ভালো মতো নেড়ে-চেড়ে এটাকে চিকেনটার সাথে ভালো মতো মাখিয়ে নেব। আর এখন আমরা এখানে আরও একটু ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করছি। তো ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পর আমরা এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নেব। এখন আমরা ভাজা জিরে গুঁড়োটাকে চিকেনের সাথে ভালো মতো নেড়ে-চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা চুলার আঁচটাকে কমিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণের জন্য এভাবে অনবরত নেড়ে-চেড়ে এটাকে রান্না করতে থাকবো, যাতে এটা নিচ দিয়ে লেগে না যায় আর চিকেনটা ভালো মতো কুক হয়ে যায়। অল্প আঁচে চিকেনটাকে বেশ কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো আর এটা রান্না করতে থাকবো যেন চিকেনের ভিতর গ্রেভিটার মশলাটা খুব ভালো মতো মিশে যায়। একইভাবে অল্প আঁচে আমরা চিকেনটাকে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আর এখানে আমাদের লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই আমরা একটু লবণ অ্যাড করে এটাকে আরও ভালো মতো গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। লবণটা অ্যাড করার পর আমরা এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। পর্যায়ে এসে আমরা কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে চিকেনটাকে ভালো মতো নেড়ে-চেড়ে মিশিয়ে নিচ্ছি। অ্যান্ড আবার কিছুক্ষণ পরপর আমরা এটাকে ঢেকে দেবো যেন চিকেনটা ভালো মতো রান্না হয়ে যায়। পর্যায়ে এসে আমাদের চিকেন রান্নাটা প্রায় শেষ। তো আমরা চিকেনের গ্রেভিটার উপর পেঁয়াজ বেরেস্তাগুলো ভালো মতো ছড়িয়ে দিয়ে চিকেনটাকে নামিয়ে নিব। আমরা চিকেনের গ্রেভিটাকে আবারও ভালো মতো নেড়ে-চেড়ে পেঁয়াজ বেরেস্তাটাকে চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে নেব। চিকেনটা রান্না আমাদের প্রায় শেষ। তো আমরা এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে চিকেনটাকে আবারও একটু নেড়ে এটাকে নামিয়ে নিব। আমরা আরেকটি পাত্রে পোলাওটাকে বসিয়ে দেব। তো পোলাওর চালটাকে আমরা প্রথমেই ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন আমরা চিকেনটাকে নামিয়ে চুলায় আরও একটি পাত্র বসিয়ে সেখানে পরিমাণ মতো ঘি দিয়ে ঘিটাকে ভালো মতো গরম করে নেব। তো ঘিটা গরম হওয়ার পর আমরা এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে-চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হওয়ার পর এখানে আমরা আবারও আস্ত গরম মশলাগুলো অ্যাড করে দেব। মশলাগুলো দেওয়ার পর আমরা এটাকে আবারও কিছুক্ষণের জন্য ভালো মতো নেড়ে-চেড়ে নেব। পেঁয়াজ আর গরম মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা অ্যাড করার পর আমরা এটাকে বেশ কিছু সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমরা এখানে পোলাওর চালটাকে অ্যাড করে দেবো। তো পোলাওর চালটাকে দেওয়ার পর আমরা এটাকে নেড়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। তো আমরা এখানে সম্পূর্ণ পোলাওর চালটাকে দিয়ে এটাকে ভালো মতো বেশ কিছু সময় ধরে ভেজে নেব। চালটাকে ভালো মতো ভেজে নেওয়ার পর আমরা এখানে পানির পরিবর্তে কিছুটা দুধ ব্যবহার করব। চালটা ভাজা শেষ। তো আমরা এখানে দুধটাকে দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নেব। আমরা এখানে 1 কাপ পরিমাণ দুধটাকে দিয়ে এটাকে পোলাওর চালের সাথে নেড়ে-চেড়ে বেশ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমরা পোলাওর চালটাকে আরও একটু ভেজে নেওয়ার পর এখানে প্রায় 4 কাপের মতো কুসুম গরম পানি আমরা অ্যাড করব। তারপর আমরা এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে ভালো মতো পোলাওটাকে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পোলাও রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব।
ওটাকে আবার আমরা একটু ভালো মতো নেড়ে চেড়ে চুলার আঁচটাকে নিভিয়ে দেবো। এখানে আমাদের পোলাওটাও রান্না শেষ। এখন আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আমরা আবার পোলাওয়ের উপর একটু ঘি অ্যাড করে দেবো। ঘিটাকে দিয়ে আমরা এটাকে আবারও একটু নেড়ে চেড়ে রেখে দেবো। এখন আমরা ঘিটা দেওয়ার পর পোলাওটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। ঘি দেওয়ার পর আমরা এখানে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তাকে দিয়ে এটা আমরা ভালো মতো পোলাওর সাথে মিশিয়ে নেব। পোলাও রান্নাটা প্রায় শেষ। খুবই সহজ রেসিপিতে একটু বাদাম ভর্তা করে নেব। প্রথমে আমরা বাদাম ও শুকনো মরিচগুলোকে ভালো মতো ভেজে নিয়ে লবণ ও পেঁয়াজ অ্যাড করে পাটা এটাকে ভালো করে বেটে নেব। এরপর যে আমাদের বাদাম ভর্তাও সম্পূর্ণ পোলাও ও বাদাম ভর্তাটাকে একটি প্লেটে সার্ভ করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মুরগ পোলাও বাদাম ভর্তা একদম রেডি। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।